4 জুলাই 2026 ভোরের আলো ফোটার পরপরই কেপ ভার্দের সঙ্গে শেষ মুহূর্তে ম্যাজিক্যাল জয় ছিনিয়ে নেয় আর্জেন্টিনা। বিশ্বকাপের এই টান টান উত্তেজনার ম্যাচ শেষে অনেকের ঘুম ভেঙেছে সন্ধ্যায়। ফলে বেশিরভাগ মানুষের নজর এড়িয়ে গেছে একটি সংবাদ, আমেরিকা ককাস। এদিন যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশে অনুষ্ঠিত হয় ফ্রিডম 2050 উদযাপন, যার অনুষ্ঠানস্থল জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা। এদিনই আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে ককাস অব আমেরিকা ইন ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ নামে 10 সদস্যের একটি সংসদীয় ককাস। একটি নির্দিষ্ট দেশ বা ইস্যুকে কেন্দ্র করে সংসদ সদস্যদের স্বেচ্ছায় গঠিত ফোরাম ককাস হিসেবে পরিচিত। বিশ্বের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্র এ ধরনের ককাস গঠনে উৎসাহ দিয়ে থাকে। উদ্দেশ্য হিসেবে বলা হয় সংসদ সদস্যদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন এবং নীতিগত সংলাপ সহজীকরণ। তবে ইতিহাস ঘাটলে দেখা যায় আন্তর্জাতিক অঙ্গনে অনেক সময় লবিংয়ের মাধ্যম হিসেবে কাজ করে এসব ককাস। যেমন দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন বা লাতিন আমেরিকায় মার্কিন সামরিক ঘাঁটির মেয়াদ বাড়ানো এবং কর্পোরেট স্বার্থ রক্ষার ক্ষেত্রে বিশেষ এই ফোরামের ভূমিকা দেখা গেছে। এসব ক্ষেত্রে নীরব থাকা ছাড়া দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিছুই করার ছিল না। ফলে দেরিতে হলেও মার্কিন ককাস নিয়ে সমালোচনায় মুখর বিশ্লেষকরা। একদিকে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে স্লোগান, অন্যদিকে আমেরিকা ককাসের সদস্যপদ। একই সঙ্গে বিপরীতধর্মী দুই অবস্থান ধারণ সম্ভব কিনা সেই প্রশ্ন তুলেছেন লেখক ও গবেষক আলতাফ পারভেজ। অন্যদিকে অর্থনীতিবিদ আনু মোহাম্মদের দাবি, বাংলাদেশের জাতীয় সংসদ প্রাঙ্গণে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপনের মাধ্যমে বড় অপরাধ করল সরকার। এই ককাসের সদস্যের রাজনৈতিক পরিচয়ও আলোচনার বড় কারণ। 10 সদস্যের এই কমিটিতে যেমন বিএনপির হুম্মাম কাদের চৌধুরী আছেন, তেমনি আছেন জামাতের মীর আহমদ বিন কাশেম। বিজেপির প্রতিনিধিত্ব করছেন আন্দালিব রহমান পার্থ। পাশাপাশি রয়েছে এনসিপির আখতার হোসেনেরও নাম। অনুষ্ঠানে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, অভিন্ন মূল্যবোধ ও সংস্কৃতির ভিত্তিতে আরও শক্তিশালী দুই দেশের সম্পর্ক। অন্যদিকে যুক্তরাষ্ট্রকে পরীক্ষিত বন্ধু বলে অভিহিত করেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী এই যুক্তরাষ্ট্র কিভাবে বাংলাদেশের পরীক্ষিত বন্ধু হলো, কিংবা দুই দেশের অভিন্ন মূল্যবোধ কোথায়, তা নিয়ে প্রশ্ন বাড়ছে প্রতিনিয়ত। জাতীয় সংসদের ভেতরে গঠিত এই আমেরিকা ককাস কি কেবল বন্ধুত্বের প্রতীক, নাকি এটি ভবিষ্যতের সংসদীয় কূটনীতির নতুন অধ্যায়? বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়ায় বিদেশি রাষ্ট্রভিত্তিক ককাসের ভূমিকার সীমা কোথায় নির্ধারিত হবে, আর জনগণই বা কিভাবে জানবে ককাসের ভূমিকা? সামনে উত্তর পেলেও এই বিতর্ক যে থামছে না তা মোটামুটি নিশ্চিত।